শুধু দর্শক, রাজধানী ঢাকায় বিভিন্ন স্পট আমরা ঘুরে ঘুরে দেখছি। তার মধ্যে আমরা এখন কার্জন হলের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণত শিক্ষিত সমাজের কিছু বিষয় আছে। সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রাজধানী ঢাকা, এই কার্জন হলের অনেক ইতিহাস আছে। আমরা দেখতে পাচ্ছি এসো হে এসো ঢাকাস্থ মনিরামপুরবাসী বৈশাখী উৎসব 1433 শুভ নববর্ষ আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে আমরা দেখছি অনেকে আনন্দের সাথে আগ্রহ করে ফটো সেশন করছেন। ঠিক এমনই দুজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দুজন একই ড্রেস পরেছেন, এবং কারণ কি? আজকে তো পয়লা বৈশাখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসেছেন আপনারা, কি আপনাদের মনের ইচ্ছা কি? বলুন নাম পরিচয় দিয়ে। আমার নামটা হচ্ছে মোহাম্মদ শাহিন মাইজভান্ডারি। আমি বাংলাদেশ রিক্সা ভ্যান অটো চালক দলের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, এবং আমরা এই পতাকা নিয়ে গাড়িতে এবং নিয়ে আমরা বিভিন্ন স্পটে ঘুরতেছি। এবং আমাদের যে এই ঐতিহ্য পয়লা বৈশাখ, মানে ঐতিহাস এবং ঐতিহ্য, যে এই পয়লা বৈশাখকে ধরেই আজকে আমরা বিভিন্ন স্পটে আসছি জাতীয় পতাকা এবং আমাদের দলীয় পতাকাকে নিয়ে আসছি, যে আমরা এগুলোকে নিয়ে আমরা সকলের জনতার ভিড়ে উৎসবে এই আমরা চাই হাজারো বছর ঐতিহ্য, এই ইতিহাসকে যেন আগামী দিনেও এরকম সুন্দরভাবে আইন শৃঙ্খলা এবং ব্যক্তিবর্গ নিয়ে সুন্দরভাবে, এবং আমাদের এই সরকার যেন সুন্দরভাবে দেশকে পরিচালনা করে যায়। এই জন্য আমরা আজকে বিভিন্ন স্পটে আমরা একটু ঘোরার জন্য এবং এই আমাদের দলীয় পতাকাকে নিয়ে, আমরা জাতীয় পতাকাকে নিয়ে আমরা এসেছি, যে আমাদের দলের এই ভালোবাসাকে প্রতিফলন এবং এবং ভালোবাসাকে মানুষের কাছে বিলিয়ে দেওয়ার জন্য। আপনি সংক্ষেপে বলুন নাম পরিচয় দিয়ে। আমি মোহাম্মদ ওবায়দুল হক বাদল, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের একজন কর্মী। আজ আমরা পয়লা বৈশাখ উপলক্ষে ঘুরতে এসেছি এবং আনন্দ করতে এসেছি। আমরা একই পোশাক পরেছি, আমরা হয়েছি চালক সংগঠনের, তাই একই পোশাক পরেছি। এর মাঝে আমি একটু কথা বলতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনারা জানেন, আজ টাঙ্গাইলে গিয়েছেন কৃষক কার্ড দিতে, ফ্যামিলি কার্ড দিতে। এই টাঙ্গাইলে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবে এবং আস্তে আস্তে সব জেলাতেই দেবে, কিন্তু একটু সময় লাগবে। সারা বাংলাদেশের মানুষকে একটু ধৈর্য ধরতে হবে, যে পর্যায়ক্রমে দিবে, একসাথে তো আর দেওয়া সম্ভব নয়। এরকম প্রতিটা জেলাতেই যাবেন আমাদের প্রধানমন্ত্রী এবং সবাইকেই ফ্যামিলি কার্ড দিবেন এবং কৃষক কার্ড দিবেন। ধন্যবাদ। শুধু দর্শক, আসলে আজকের বিষয়টি বেশ আনন্দিত, কারণ বাঙালির হাজার বছরের সংস্কৃতি এবং এই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান টাঙ্গাইলে গিয়েছেন, কৃষক কার্ড আজকে উদ্বোধন করবেন উনি। পর্যায়ক্রমে সারা বাংলাদেশের লোকই এটা পাবেন। এটা আসলে তার একটি মনের বাসনা ছিল দীর্ঘদিনের, কারণ 17টি বছর যখন দেশের বাইরে ছিল, এই তারেক রহমানকে একসময় মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু উনি তখন দেশের বাইরে চলে যান। আল্লাহ তার প্রাণে বাঁচিয়ে রেখেছেন, যার জন্যই এখন দেখা যাচ্ছে অন্যায়ের অনেক প্রতিবাদ এবং অনেক অন্যায়কারীদের উনি এখন আইনের আওতায় আনছেন। হয়তোবা দেশে পর্যায়ক্রমে ন্যায় বিচার আবার প্রতিষ্ঠিত হবে এবং এই বাংলাদেশ সামনের দিকে আবার এগিয়ে যাবে। ওনার মা এবং ওনার মার আদর্শ ধরেই উনি এগিয়ে যাচ্ছেন। আমরা সেটাই প্রত্যাশা করি, এদেশে আর ঘুষ দুর্নীতি হবে না, ন্যায় বিচার সবসময় মানুষ পাবে, এবং সেই আশায় আমরা বুক বেঁধে আছি। এদেশের মানুষ আবার প্রকৃত যে আদর্শিক বাংলাদেশ, সে তার বাক স্বাধীনতা, সে তার সমস্ত স্বাধীনতা ফিরে পাবে। প্রত্যেক মানুষই আবার যার যার ঘরে ফিরতে পারবে এবং আনন্দ উৎসবের সাথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ।